কল্পনা করুন ঈদের আনন্দে পরিবার পরিজন নিয়ে সবাই মিলে কুরবানির মাংস খাচ্ছেন। কোনো ধরনের অসুস্থতা অনুভব করছেন না, সবকিছুই স্বাভাবিক চলছে। কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন হাত পা ঠিকমতো নড়ছে না, কথা জড়িয়ে যাচ্ছে, মুখের একপাশ বেঁকে গেছে। কয়েক ঘন্টার মধ্যেই জীবন পুরোপুরি বদলে গেল। অনেকেই ভাবেন এক দুদিন বেশি মাংস খেলে কোনো সমস্যা হবে না, কিন্তু যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বা হৃদরোগের ঝুঁকি রয়েছে, তাদের জন্য অতিরিক্ত লাল মাংস খাওয়া কখনো কখনো মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকের ভিডিওতে আমি এমন একজন রোগীর সিটি স্ক্যান দেখাবো, যিনি চিকিৎসকের বারবার সতর্ক করার পরও খাদ্য নিয়ন্ত্রণ মানেননি। পরিবারের সদস্যদের ভাষ্যমতে রোগীটির দীর্ঘদিনের হাই ব্লাড প্রেশার ছিল। ডাক্তার তাকে তেল চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত গরুর মাংস কম খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ঈদের সময় তিনি সেই পরামর্শ গুরুত্ব দেননি। এরপর যা ঘটেছে তা সত্যিই ভয়ঙ্কর। আমি যে রোগীর সিটি স্ক্যান দেখাচ্ছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মস্তিষ্কের একটি অংশে বড় ধরনের পরিবর্তন হয়েছে। মাউসের কার্সার দিয়ে আমি যে অংশটি দেখাচ্ছি সেটি স্ট্রোকের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা। স্ট্রোক এমন একটি অবস্থা যখন মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ হঠাৎ কমে যায় অথবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে সেই অংশের কোষগুলো অক্সিজেন ও পুষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। অনেক ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হল, অতিরিক্ত কুরবানির মাংস খাওয়ার সঙ্গে স্ট্রোকের সম্পর্ক কি? বিষয়টি বুঝতে হলে প্রথমে জানতে হবে উচ্চ রক্তচাপ এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার শরীরে কী প্রভাব ফেলে। গরুর মাংসে প্রচুর প্রোটিন থাকলেও এর কিছু অংশের স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির পরিমাণ বেশি থাকে। যখন কেউ দীর্ঘদিন ধরে নিয়মের বাইরে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেতে থাকে, তখন রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে। ধীরে ধীরে রক্তনালীর ভেতরে চর্বি জমা হতে শুরু করে। এই জমাট অংশগুলো রক্ত চলাচল বাধাগ্রস্ত করে এবং রক্তচাপ আরও বাড়িয়ে দেয়। যদি আগে থেকেই কারো হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। ঈদের সময় অনেকেই সকাল, দুপুর এবং রাত ৩ বেলাতেই মাংস খেয়ে থাকেন। কেউ কেউ আবার ভুনা, কাচ্চি, কালা ভুনা, রেজালা কিংবা চর্বিযুক্ত বিভিন্ন খাবার একসঙ্গে খেয়ে ফেলেন। এর ফলে শরীরে অতিরিক্ত লবণ, চর্বি এবং ক্যালোরির চাপ তৈরি হয়। উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এই পরিস্থিতি রক্তনালীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। অনেক সময় হঠাৎ রক্তচাপ এত বেশি বেড়ে যায় যে মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। এই রোগীর ক্ষেত্রেও পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। নিয়মিত ঔষধ খেলেও খাদ্য নিয়ন্ত্রণে খুব একটা গুরুত্ব দিতেন না। ঈদের কয়েকদিন ধরে তিনি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গরুর মাংস খেয়েছিলেন। এরপর একদিন হঠাৎ করে তার শরীরের এক পাশ দুর্বল হয়ে যায়, কথা বলতে অসুবিধা হয় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যান করার পর দেখা যায় তিনি বড় ধরনের স্ট্রোক করেছেন। স্ট্রোকের লক্ষণগুলো অনেক সময় হঠাৎ শুরু হয়, যেমন মুখ বেঁকে যাওয়া, এক হাত বা এক পা অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, অন্যের কথা বুঝতে সমস্যা হওয়া, হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া কিংবা প্রচণ্ড মাথা ঘোরা। এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে এক মুহূর্তও দেরি করা উচিত নয়। দ্রুত হাসপাতালে যেতে হবে, কারণ স্ট্রোকের চিকিৎসায় সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, তত বেশি মস্তিষ্কের কোষ বাঁচানো সম্ভব হয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা জরুরি। শুধুমাত্র গরুর মাংস খাওয়ার কারণে সরাসরি স্ট্রোক হয় না। স্ট্রোক সাধারণত একাধিক ঝুঁকির সমন্বয় ঘটে, যেমন দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অতিরিক্ত ওজন, উচ্চ কোলেস্টেরল, অনিয়মিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের সমস্যা। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এসব ঝুঁকিকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি আছে, তাদের বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। কুরবানির মাংস অবশ্যই খাওয়া যাবে, তবে পরিমিত মাত্রায়। মাংসের সঙ্গে পর্যাপ্ত শাকসবজি, সালাদ এবং পানি গ্রহণ করা উচিত। অতিরিক্ত চর্বিযুক্ত অংশ এড়িয়ে চলা ভালো। একই সঙ্গে নিয়মিত ঔষধ সেবন, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই ঈদের আনন্দে ঔষধ খাওয়া ভুলে যান বা খাদ্য নিয়ন্ত্রণের বিষয়টি উপেক্ষা করেন, কিন্তু একটি ছোট ভুল কখনো কখনো সারা জীবনের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকের এই রোগীর সিটি স্ক্যান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। রোগটি যখন হয়েছে তখন আর আফসোস করে লাভ নেই, কিন্তু আমরা চাই না আর কেউ একই ভুলের কারণে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হোক। যদি আপনার বা আপনার পরিবারের কারো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগের সমস্যা থাকে, তাহলে কুরবানির মাংস অবশ্যই পরিমিত মাত্রায় খাবেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন। মনে রাখবেন, সুস্থ থাকা ঈদের আনন্দকে আরও সুন্দর করে তোলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সাহায্য করে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার হয়তো অন্য কাউকে সময়মতো সতর্ক করে তার জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।